আপনারা তো অনেকেই অনেক ধরনের মাখানো খেয়েছেন। আজ এই মাখানোটা খেলে আর অন্য কোনো মাখানোই আপনাদের খেতে ইচ্ছা করবে না। এই মাখানোটা পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে কিন্তু থাকছে টিপস অ্যান্ড ট্রিক বাই দ্য ওয়ে। আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরায়া। আমার পক্ষ থেকে সবাইকে সালাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে সবজি মাখা। তো ঘরে থাকা সবজি দিয়েই আমি এই সবজি মাখাটা তৈরি করেছি। তো আপনারা কিভাবে এই সবজি মাখা তৈরি করবেন সেটা দেখে নিন ঘরে থাকা উপকরণ দিয়েই। তো আমার ঘরে যে যে উপকরণগুলো বা সবজিগুলো ছিল সেগুলো দেখে নিই। তো প্রথমে এখানে পাতাকপি কুচি করে নিয়েছি, আর নিয়েছি ক্যাপসিকাম কুচি, নিয়েছি ফুলকপি কুচি। তবে ফুলকপিটা কিন্তু বয়েল করা ছিল, আপনারা চাইলে কাঁচাটা ব্যবহার করতে পারেন। আর নিয়েছি মটরশুঁটি আর ছোলা। তারপর নিয়েছি 4টা কাঁচা টমেটো, আপনারা চাইলে এখানে পাকা টমেটো কাঁচা টমেটো দুটোই নিতে পারেন। আর একটা বেগুনের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। আর পেঁপে নিয়েছি এরকম সাইজের 2 টুকরা, একটা শসা নিয়েছি। তো সমস্ত সবজিগুলোর বেশিরভাগই কেটে নেওয়া, যেগুলো কেটে নেওয়া নেই সেগুলো কেটে নেব, মানে গ্রেট করে নেব। তার জন্য একটা নিয়েছি গ্রেটার, নিয়ে প্রথমে বেগুনটাকে গ্রেট করে নিচ্ছি। তো বেগুনের এই খোসাটা কিন্তু রাখবো না, তাই আমি খোসার থেকে সাদা অংশটুকুই শুধু গ্রেট করে নিয়েছি, এই দেখুন। আর এই খোসাটা ফেলে দিচ্ছি। এরপর আমি শসাটাকে গ্রেট করে নিচ্ছি। তো গরমের দিনে দুপুরবেলা এরকম মাখা খেতে কিন্তু অনেক মজা হয়। আর এই মাখানোটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। তারপর নিয়ে নিলাম পেঁপে কুচি করার জন্য। তো পেঁপেটাও কিন্তু কুচি করে নিয়ে হয়ে গেছে প্রায়। তো সব শেষে এখন নিয়ে নিচ্ছি টমেটোটা গ্রেট করতে। তো টমেটোগুলো আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এই সবজিগুলোকে একই সাথে কিভাবে মাখাবো আপনাদের দেখিয়ে দেব। তো দেখে কিন্তু অনেক সবজি মনে হচ্ছে এটা মাখানোর সময় অনেকটা কমে যাবে। তো মাখানোর জন্য আমি এখানে 4টা শুকনো ঝাল নিয়েছি তেলে। তো এখন শুকনো ঝালের ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম স্বাদের জন্য, আর তেঁতুল দিয়ে নিচ্ছি। তো দিয়ে এখন এগুলোকে ভালোভাবে আমি মিক্সড করে নেব। তেঁতুল আর শুকনো ঝালটা আগে মাখিয়ে নেব, কেননা তেঁতুলটা একটু দলা আছে, তাই আগে মাখিয়ে এটাকে একটু নরম করে নেব। তারপর বাকি মশলাগুলো দিয়ে দেব। তো এটা এখন মাখানো হয়ে গেছে। আর এখানে রসুন বাটা, কাঁচা ঝাল আর সরিষা বাটা ছিল, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে শুকনো ঝালটা কুচি করেও দিতে পারেন, তবে আমি বেটে দিয়েছি, বেশি স্বাদ লাগবে তাতে। তো মাখাতে মাখাতে জিভে পানি চলে আসবে এই অবস্থায়। এরপর দিয়ে দিচ্ছি একটু টক দই। টক দইটা ঘরে আছে তাই দিচ্ছি, না থাকলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু বেশি টেস্ট লাগবে। এরপর সমস্ত কিছু আবারও একটু মাখিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো চিনি, মানে 1 চামচ থেকে একটু বেশি দিলাম, চিনিটা দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। তো এখন মেন
উপকরণ সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। এরপর এইভাবে একটু জোরে কচলিয়ে কিন্তু সবজিগুলো মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, তবেই কিন্তু টেস্ট হবে সবজি মাখাটা। এই মাখানোটা এতটা দুর্দান্ত হয়েছিল কি বলবো আপনাদের। আপনারা একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমার রিকোয়েস্ট রইল। তো এখন আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। বাই দা ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি সুরায়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশায় শেষ করছি আজকের ভিডিও। সবাইকে আল্লাহ হাফেজ।